গত প্রায় 10 দিন ধরে ইসিএল খাসকেন্দা এলাকায় পানীয় জলের সংকট দেখা দিয়েছে। এমন ঘটনার কারণে তীব্র জল কষ্টে ভুগতে থাকা ইসিএল লোয়ার কেন্দা কলিয়ারিতে সমবেতভাবে প্রতিবাদ বিক্ষোভ দেখালেন ওখানকার মহিলারা। এদিকে ওই বিক্ষোভের খবর জানতে পেরে ঘটনাস্থলে আসেন ইসিএল কলিয়ারির কর্মকর্তারা। তাদের আশ্বাসে বিক্ষোভ তুলে নেন মহিলারা। তবে এটা তো ঠিক, গরমের সময় এতজন মানুষ পানীয় জল থেকে বঞ্চিত আছেন। কেন তারা পানীয় জল থেকে বঞ্চিত আছেন তা তাদের বোধগম্যের মধ্যে পড়ছে না। কেন্দা এলাকা হলো ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেডের 14টি কর্মক্ষম এলাকার অন্যতম। এর বেশিরভাগটাই দুর্গাপুর মহকুমায় অবস্থিত, আর বাকি অংশ পশ্চিম বর্ধমান জেলার আসানসোল মহকুমায় অবস্থিত। কেন্দা এলাকাটির উত্তরে জামুরিয়া এবং পাণ্ডবেশ্বর সিডি ব্লকের গ্রামীণ এলাকায় অবস্থিত। পূর্ব দিকে সোনপুর বাজারি ও বাঁকুড়া এলাকা, দক্ষিণে বাজোরা এলাকা এবং পশ্চিমে পুনুস্টরিয়া এলাকা। এই কেন্দা এলাকার কলিয়ারিগুলি হলো নতুন কেন্দা, বহুলা, লোয়ার কেন্দা, হরিপুর, চোরা, চোরা ইনলাইন, সিদুলি, সিআই জামবদ এবং চোরা ওসিপি। 2018 সালে কেন্দা এলাকায় অপারেশনাল কলিয়ারিগুলির মধ্যে রয়েছে বহুলা কলিয়ারি, চোরা ব্লক ইনলাইন, সিআই জামবাদ কলিয়ারি, চোরা ওসিপি, হরিপুর কলিয়ারি, লোয়ার কেন্দা কলিয়ারি, নিউ কেন্দা কলিয়ারি, সিদুলি কলিয়ারি, এসকে ওসিপি, পশ্চিম কেন্দা ওসিপি। অথচ এইসব অঞ্চলে অনেক মানুষের বাস, আর মানুষ যেখানে বসবাস করবে সেখানে পানীয় জল যে গুরুত্বপূর্ণ সেটা নিশ্চয়ই সকলে জানেন। সেই জল যদি পান করতে গিয়ে না পান ওখানকার বাসিন্দারা, তাহলে তো প্রতিবাদ যে হবে সেটাই স্বাভাবিক। এক দুটো দিন তো নয়, টানা 10 দিন ধরে পাচ্ছেন না পানীয় জল। কেননা আজে বাজে স্থানের জল খেলে পেটের অসুখ করবে, সেটা তো আরও বিপদের হবে অন্ততপক্ষে গরমের দিনে। তবে তাদের এলাকার জল সংকট নিয়ে বারবার ইসিএল কর্তৃপক্ষকে জানিয়েছেন বলেও দাবি করেছেন তারা, কিন্তু কোনো রকম ব্যবস্থা গ্রহণ না করায় ক্ষুব্ধ হন এলাকার বাসিন্দারা। ফলে মহিলারা এর প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ দেখালেন। পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর মহকুমার উত্তর অংশে শহর ও ইসিএল এলাকা। এদিকে কেন্দা মৌজায় জল সরবরাহের ব্যবস্থা তো চলছিল, আর ওই জল সরবরাহের ব্যবস্থা যদি ঠিকঠাক মতো চলতো তাহলে তাদের আর পানীয় জলের ভোগান্তি দেখতে হতো না। এটা তো ঠিক, জল ছাড়া কোনো পরিবার তো বাঁচতেই পারে না। তাও 1-2 দিন হয় সেটা স্বাভাবিক, কিন্তু দীর্ঘদিন হলে বড় সমস্যা আসবে সেটাই তো ঠিক। সেই কবে 2018 সাল থেকে জল সরবরাহের একটা চেষ্টা শুরু হয়েছিল, যা কিনা এই 6 বছরেও স্বাভাবিক হয়নি। ফলে পানীয় জল নিয়ে যে সমস্যা হবে সেটাই বাস্তব। অনেক আগের কথা ধরলে বলা যায়, ওই এলাকায় কয়লা খনি প্রতিভাত হওয়ার আগে পর্যন্ত অঞ্চলটি ছিল কম উৎপাদনশীল ধান চাষের এলাকা, যা একসময় জঙ্গলমহলের অন্তর্ভুক্ত ছিল। ফলে খনন শুরু হওয়ার আগে ওই জমির মালিকানা স্থানীয় আদিবাসীদের কাছ থেকে কৃষি হিসেবে চলে গিয়েছিল তাদের হাতে। যাই হোক, তারা ঔপনিবেশিক প্রশাসকদের দ্বারা রানীগঞ্জের ঐতিহ্যবাহী কয়লা কাটার হিসেবে তাদের পরিচিতি হয়। আর যাই হোক, তারা তাদের হারিয়ে যাওয়া কৃষিজমির সাথে সংযুক্ত ছিল। এদিকে কৃষি সংক্রান্ত কাজের জন্য তারা খনিগুলি ছেড়ে দিয়েছেন, যা আরও বেশি লাভজনক ছিল। যাই হোক, পরবর্তীকালে ইসিএল এর অধীনে কাজ করতে করতে বসতি স্থাপন করেন তারা। আগে এতটা জল সমস্যা ছিল না, কিন্তু বর্তমানে সেই সমস্যা যথেষ্ট প্রকট হয়ে উঠেছে। সেই জল অধরা হয়ে গেছে তাদের। ফলে তাদের একটাই দাবি পানীয় জলের, সেটা কবে থেকে মিলবে তা জানা নেই। সেই জলের দাবিতেই প্রতিবাদ বিক্ষোভে সামিল হন খাসকেন্দা এলাকার মহিলারা। আমাদের 10 দিন ধরে জলের সমস্যা, আমাদের খুব কষ্ট হচ্ছে জলের জন্য। তো এখানে ম্যানেজার কোনো রকম দায়িত্ব নিচ্ছে না, তাই আমরা সব মহিলা মিলে এখানে এসেছি যাতে জলের কোনো ব্যবস্থা করে।